বৃদ্ধ বয়সে বাবা মার শেষ ভরসা সন্তান, কিন্তু সেই সন্তানের কাছে যখন বাবা মা বৃদ্ধ বয়সে বোঝা হয়ে যায় তখন আর তাদের আশ্রয়ের জায়গাটুকু থাকে না। কিন্তু সেই বাবা মাদের কথা চিন্তা করে নীলফামারী কিশোরগঞ্জের সাজু মিয়া তৈরি করেছে নিরাপদ বৃদ্ধাশ্রম, যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলার নারী পুরুষ 34 জনের আশ্রয় মিলেছে। পেটত 6 মাসিয়া বাচ্চা থাকতে বা আমার স্বামী মারা গেছে। আমার স্বামী যখন মারা গেছে তখন আমি আমার বাপের বাড়ি চলে এসেছি। আবার বাপের বাড়িতে আসিয়া ছেলেটা বড় হইলো, লেখাপড়া করলো, করে সেই ছেলেটাও আমার মারা গেছে। আমার 5 ছেলে এক মাইয়া, কিন্তু তাদের আমার বিটার জমি জায়গা লিখে দেওয়ার পরে তারা খাইতে দেয় না, ইয়া করতে দেয় না। তারপর আমি এখানে বৃদ্ধাশ্রমে আসিয়া আশ্রয় নেই। পঞ্চগড় হাসপাতাল থেকে নিয়ে আসে, আমি অসহায় অবস্থায় ছিলাম, পাওয়া অ্যাক্সিডেন্টে পড়ি, দুর্ঘটনার কারণে এখানে আসতে বাধ্য হয়েছি। আপনারা এই প্রতিষ্ঠানটির দায়িত্ব যদি কেউ নিতে পারেন তাহলে এই অসহায় মানুষগুলির প্রতি সহানুভূতি হয়। নীলফামারী কিশোরগঞ্জে বৃদ্ধাশ্রমে যারা এসেছেন তাদের জীবনে ঘটে গেছে অনেক ঘটনা, আবার অনেকের সে আশ্রয়টুকু হয়নি সন্তানের ঘরে, তাই শেষ বয়সে এসে আশ্রয় মিলেছে সেই নিরাপদ বৃদ্ধাশ্রমে। আমি এখানে আসি মূলত এদের সেবার কাজে নিয়ে যেত। আমি এদের দেখাশোনা করি এবং সবার পরিচর্যা করি। এখানে আমি ওদেরকে নিজের বাবা মার থেকে বেশি মনে করি এবং ওরাও আমাকে নিজের সন্তানের মতোই মনে করে। আর আমি এখানে আসি, এখানে চিকিৎসা, কাপড় চোপড়, খাওয়ান দান, ওষুধপাতি সব কিছুই হয় আর কি। তো বিভিন্ন মাধ্যমে চলে সবার সহযোগিতায়। আর এই মূলত আমি নিরাপদ পরিচয় করি নচিকেতার সেই গানের আলোকে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় এপার ওপার। এই গানে উদ্বুদ্ধ হয়ে এই প্রতিষ্ঠান তৈরি করি এবং তৈরি করার পরে অবশ্য আলহামদুলিল্লাহ প্রথমে শুরু করছি একটা লোক নিয়ে, এখন পর্যন্ত 170 জন বৃদ্ধ বাবা মা যাতায়াত করছে। সাজু মিয়া জানান, বৃদ্ধাশ্রমটা আমি প্রতিষ্ঠা করলেও সবার সহযোগিতায় বৃদ্ধাশ্রমটি চালাচ্ছি। বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা প্রতিষ্ঠান আমাকে সহযোগিতা করে। তার ওই পরিপ্রেক্ষিতে আজ বেসরকারি উন্নয়ন সংস্থা লিবে লিগ্যাসি প্রজেক্টে আমাদের বৃদ্ধাশ্রমের মা বাবাদের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করে। আমরা এবাদুর রহমান স্যারকে এবং জুনায়েদ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই নীলফামারী কিশোরগঞ্জ বৃদ্ধাশ্রমকে ইফতারি আয়োজনের সহযোগিতা করার জন্য। ঢাকা শহরের অলিতে গলিতে বৃদ্ধাশ্রম লক্ষ্য করা গেলেও গ্রামে সেটা কম লক্ষ্য করা যায়, কিন্তু গ্রামের এই অসহায় বাবা মাদের কথা চিন্তা করে নীলফামারীর সাজু তৈরি করেছে নিরাপদ বৃদ্ধাশ্রম। নীলফামারী কিশোরগঞ্জ থেকে আরিফুজ্জামান, সরেজমিন বার্তা।